আমি পার্লারে আসার আগেই দেখো যে কতজন চলে এসছে আজকে। তো মিষ্টি আর এই যে ভাগ্নিটা এরা চুল কাটবে সেজন্য এসছে। তো পার্লারে দেখা হয়ে যাবে, অনেকেই এখন আমার পার্লারে আসেনি। তো এটা দিদির দিদি আর মিষ্টি আর এই ভাগ্নিটা সবাই এসছে। আর দেখো কত বাচ্চা বাচ্চা আমাদের টাকলিয়ে চলে আসছে এখানে। তো এই বাচ্চা বাড়ি এখন ভিডিও করছি জন্য অনেক খুশি পাচ্ছে, এক একজনের ব্যঙ্গমি তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে তারপর হেয়ার কাট করার পর দেখো এদের হচ্ছে ফটো, দুইজনের পোজ দেখতে পাচ্ছ তোমরা, দুই বোনের। আমি তো একদম অবাক হয়ে যাচ্ছি যে এই বয়সে ওরা এত ধরনের পোজ দেওয়া শিখে গেছে। এক্সেবারকে এক, কিন্তু এখানে দুজনই কিন্তু কম না, মানে দেখেই তোমরা বুঝছো যে বাচ্চাদের কি হাল আজকাল। তারপরে হচ্ছে সন্ধ্যাবেলা একটু আজকে খেতে চলে গেছিলাম রেস্টুরেন্টে। তো এখানকার আমার মোমোটা খুবই ভালো লাগে, মাটন মোমোটা তো আমার ভালো লাগে, সেই জন্য আমি হলদিবাড়িতে আদার্স জায়গায় আমার সেরকম মোমো ভালো লাগে না, জানি না কেন, এখানকার মোমোটাই ভালো লাগে। আগে তো আমি একদমই মোমো খেতাম না, কিন্তু এখন হচ্ছে আমি এখানে যাই খেতে যদি মোমো খাওয়ার ইচ্ছে হয়। আদার্স জিনিস আমি এখানে অবশ্য কমই খাই, যেমন মাটন টাটনগুলো খেয়েছি, মোমো পকোড়া চা এগুলো আমার এখানকার ভালো লাগে, তো সেগুলোই সেই জন্য আমি অর্ডার করি ওখানে গিয়ে। আর আমার হচ্ছে যদি কোনো জিনিস পছন্দ হয় সেখানে গিয়ে শুধু আমি সেটাই খাবো, আদার্স জিনিস আমি কম ট্রাই করি। তো আজকেও সেরকম খুব টেস্টি হয়েছিল মোমোটা, তারপর পকোড়া নিয়েছিলাম, তারপর চা নিয়েছিলাম, তারপর খাওয়ার পর বাড়ি চলে এসেছি। তো এই যে দেখো আমাদের যে লাড্ডু এখন আমাদের বাড়িতে রয়েছে, তো লাড্ডুকে দেখে কেমন লাগছে বলো তো, কপালে একটা লাড্ডুর মতো টিপ পড়েছে। তো আমার মা এখানে ওকে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল, ওর খুব আরাম হচ্ছে, তোমরা হয়তো দেখতেই পাচ্ছ। আর এখানে ভিডিও করছি, ওর তাকিয়ে আছে। তো এইভাবে আজকে বাচ্চা পার্টি নিয়েই আমার সারা দিনটা চলে গেল। তো দিদিরা হেয়ার কাট করার পর বাড়িতে এসেছিলো, আবার চলে গেছে, তখন আমিও বাড়ি চলে আসছি।